বিসমিল্লাহির রহমানির রহিম। নুরানি পদ্ধতিতে 27 ঘন্টায় কোরআন শিক্ষা, এই কোর্সে আজকে 22তম ঘন্টার পাঠ পড়ানো হবে। নুরানি পদ্ধতিতে 27 ঘন্টায় কোরআন শিক্ষা এর মানে হলো এই কোর্সের ভিতরে 27টা ক্লাস হবে, প্রতিটা ক্লাসের স্থায়িত্ব হবে 1 ঘন্টা। এভাবে 27 ক্লাসে 27 দিনে 27 ঘন্টায় আমরা ইনশাআল্লাহ আল কোরআন মোটামুটি সহিশুদ্ধভাবে পড়তে শিখব। আলহামদুলিল্লাহ, আজকে থেকে আমরা ছোট ছোট আল কোরআনের আয়াত তেলাওয়াত প্র্যাকটিস করা আরম্ভ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এই জন্য পড়লাম যে আজকে এখন থেকে ইনশাআল্লাহ আমরা সরাসরি আল কোরআনের ছোট ছোট আয়াত পড়া শুরু করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন যে আমরা এখন সরাসরি আল কোরআন থেকে পড়া শুরু করছি। আলহামদুলিল্লাহ। আপনাকে নিয়ে বলো। ইয়া আইয়ুহাল ইনসানু ইনসানু, ঠিক আছে। মা গররাকা বিরাব্বিকা আল কারীম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আবার সুন্দর হয়েছে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি একটু অর্থের দিকে খেয়াল করি। এই আয়াতের অর্থ হলো, এটা সূরা ইনফিতারের 6 নম্বর আয়াত। এই আয়াতের অর্থ হলো, হে মানুষ কোন জিনিস তোমাকে তোমার মহান রব থেকে ধোঁকায় ফেলে রেখেছে। স্ক্রিনটা একটু উপরে উঠাও হাবিব। এবার হাসান এটা পড়ো। এখানে দেখো র ধরছে আলিফ, একটু ধাক্কার মতো হবে। মে কেন? মে মি মে মি কি হলো? বিসমি বিসমি রব্বি কাল রব্বিকাল লাদি জি 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 নাকি রব্বি কাজ 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 রব্বি কাজি 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 না এটা কি? জি তারপরে বলো। খ লা কি খলাকো খলাকো উপরে তো আকার একটু আগে নিয়মটা আমরা শিখলাম যে আয়াতের শেষ হরফে যদি জবর জের পেশগুলো থাকে, তাহলে শেষ হরফে আমাকে মনে করতে হবে যে একটা সাকিন আছে, অর্থাৎ এই জবরের জায়গায় একটা সাকিন মনে করতে হবে। তাহলে কি হবে? লাম ধরছে কফে, আরেকটা নিয়ম আছে, সেটা হলো যে এইটা হলো কি কলকলার হরফের 5টা হরফের একটা হরফ। হ্যাঁ, কফ ক বা জিম দাল, অর্থাৎ এখানে একটু ধাক্কার মতো হবে। আবার প্রথম থেকে বলো। হ্যাঁ, খেয়াল করো এখানে র ধরছে আলিফে, র বলতে হবে না, র ধরছে আলিফকে। খেয়াল করো, র ধরছে আলিফকে, র ইকে র ইকরা। হ্যাঁ, ইকরা বিসমি। হ্যাঁ, রব্বি মাশাআল্লাহ। তারপর রব্বি হ্যাঁ, রব্বিকাল হ্যাঁ, লা হ্যাঁ, জি জি খলাক খলাক মাশাআল্লাহ।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে আয়াতটা তুমি পড়লা, এই আয়াতটা হলো সূরা আলাকের প্রথম আয়াত, এবং আল কোরআন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবতীর্ণ হয়, এটা ছিল প্রথম আয়াত, যে আয়াতের অর্থ হলো পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। আবার পড়ো একটু। ইক রি ইকরা 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 মানে হলো পড়ো, ইকরা ইকরা বিসমির বিসমি না বিসমি। বিসমি হ্যাঁ ইকরা বিসমি হ্যাঁ রব্বি ব্যাস রব্বি, তারপরে রব্বি হ্যাঁ কাল কাল, কাল হ্যাঁ তারপরে লা হ্যাঁ। জি হ্যাঁ। কলাক কলাক। ইক ইকরা 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 বিসমি। বিসমি রব্বি কাল লা জি কলাক মাশাআল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এখানে কয়েকটা আমাদের হরফ আছে, তো এখানে আলিফ ধরছে কফ রে, ইক র ধরছে আলিফ র, ইকরা। এখানে বা ধরছে সিন রে, বিস মিমের নিচে যে মি, ইকরা বিসমি। র ধরছে বারে, রব্বি। কাফ ধরছে এই লামে, কাল লামের উপর যাবো, লা কাল্লা। আবার জালের নিচে কি আছে, জের আছে, পাশে হলো জাজাওয়ালাইয়া মাঝে হরফ। ইকরা বিস রাব্বিকাল্লাযী খলাক 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 খলাক। খলাক আরেকবার বলো দেখি। ইকরি ইকরা সরি ইকরা হ্যাঁ বিসমি রব্বিসমি হ্যাঁ রব্বি হ্যাঁ। কাল্লাজি খলাক মাশাআল্লাহ। হ্যাঁ, পরবর্তীতে যাও। আচ্ছা আমরা তো তার সাথে খলাক তো না, খলাক 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 ধাক্কা হবে, কিন্তু ধাক্কা হবে। এখানে ধাক্কা হবে কারণ কলকালা হবে। আমরা একটু তার সাথে থেকে শুনে আসি। এটা কলকা কলকা। يا أيها الإنسان ما غرك بربك الكريم আরেকবার শুনি। يا أيها الإنسان ما غرك بربك الكريم اقرأ باسم ربك الذي خلق আবার اقرأ باسم ربك الذي خلق পরের পেজ এটা কলকালা শব্দ। কোনটা? হ্যাঁ এটা কলকা। খলাক কফটা মাজিম দাল, তার মধ্যে একটা হরফ হলো কলকালা হরফ। তাই বলবো। হ্যাঁ বলো। فأما من ثقلت হ্যাঁ মা মা বললাম তো, মা সরি বলছি, মা 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 উ মা ওয়া মা ওয়া মা ওয়া জি নু ওয়াজিনু। নু নু দেখেন নিয়ম যেটা, সেটা হলো শেষ হরফে কি আছে, পেশ আছে। তো নিয়মটা হলো যে এখানে সাকিন মনে করে পড়তে হবে, মনে করতে হবে এখানে পেশ নাই, এখানে একটা সাকিন আছে, তাহলে কি হবে নু। আরেকবার فأما من ثقلت موازينه মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা হলো সূরা কারিয়ার 6 নম্বর আয়াত। এই আয়াতের অর্থ হলো আমল মাপার পরে যার ঈমানের পাল্লা ভারী হবে। আরেকবার একটু বলো। فأما من ثقلت موازينه পরে একটা বড় ফাহু ফাহু ওয়া হ্যাঁ ফি মাশাআল্লাহ। এটা আইন হ্যাঁ। ই ই হ্যাঁ ঈশা হুম। ঈশা ঈশা
সেটা কি জানি এটা হলো তা। ফাশা শীতা তি তি তীর হ্যাঁ তীর হ্যাঁ র দা দ স দ দ হ্যাঁ। দ না হুম। দি দি ইয়া ইয়ার দর ইয়া না হ্যাঁ। ইয়া ইয়া ইয়া। একটু আগে যেটা আমরা পড়ে আসছি ওই যে আয়াত শেষে থামার নিয়মটা করছি না, হ্যাঁ তার মধ্যে একটা নিয়ম কি যে আয়াতের শেষে যে গোলতা থাকে এটা তা হইবে না স্যার এটা হলো গোলতা। বলতা এটা কি আমরা বলতেছি কি এটা হাত দিয়ে পড়তে হবে এটা হা সাকিন মনে করে পড়তে হবে। মনে ইয়া, করতে হবে যে ইয়া এখানে গোলতা নাই, দুই জের এটাও নাই, আছে কি একটা হা আছে এবং তার উপরে একটা সাকিন আছে। ইয়া তাহলে কি হবে ইয়া ধরবে কারে ইয়া ধরবে হারে। হারে হ্যাঁ ইয়া ইয়া ইয়া। হ্যাঁ আরেকবার পড়ো দেখি। ফাহুয়া ফি ঈশা সাইডে কি তা তা তীর তীর র দি দি দিয়া দিয়া। দিয়া শোনো, মনে করো যদি এখানে এরকম মনে করো যে শুধু ইয়ার উপরে জবর থাকতো তো কি পড়তা? ইয়া। ইয়া পড়তা। শুধু যদি মানে ইয়ার উপরে জবর থাকতো তাহলে কোনটা কি ইয়া পড়তা। ইয়া করতে হবে এখন যেটা হলো গোলতা আছে ইয়া। শুধু ইয়া বললে হবে না, একটা ইয়া। হা লাগাই দিতে হবে। ইয়া। বাংলাটা খেয়াল করো, দিয়া এটা পড়তা, কিন্তু এখন গোলতা থাকার কারণে একটা হা যুক্ত হবে, হা হ দিয়া দিয়া। দিয়া দিয়া না দিয়া করতে হবে, গোলতা থাকার কারণে একটা ইয়া। হ যুক্ত হবে। যে বাংলার যে হ আছে না সে হটা যুক্ত হবে ইয়া। তাহলে কি হলো ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া। আচ্ছা এখানে কয়েকটা নিয়ম আছে দেখো। এটা কি ফানা তার নিচে কি আছে জের উপরে যজবলা ইয়া, একালিপ মাত এখানে একালিফ মা। ফি- আবার এখানে আইনি নিচে জের উপরে যজবলা ইয়া, এটাও মাঝে হবে। ই- তাহলে এখানে একালিফ মাথা হবে, এখানে একালিফ মাথা হবে। ফা ই ফি ই ফি ঈশা হ্যাঁ দি তীর তীর এটা হলো তা, তা এটা হলো গোলতা, তীর। সোজা কথা তা এটা তীর তীর। র রর পরে খালি আলিফ আছে একটা হ্যাঁ র র দি ইয়া ইয়া মাশাআল্লাহ। তাহলে এখানে কিন্তু অনেকগুলো নিয়ম আছে। আর একটা নিয়ম দেখো, এখানে তার নিচে কি আছে তানবিন আছে, তানবিনের পর হরফটা কি র। র আর র আর লাম থাকলে কি হবে গুন্না হবে না। হ্যাঁ ইজহারে বেলা গুন্না, রলাম র লাম থাকলে কোনো গুন্না হবে না, যার কারণে আমরা কোনো গুন্না করিও নাই। ওয়া হুয়া ফি ঈশাতিন রাদিয়া। ঠিক আছে আরেকবার পড়ো দেখি। ফা সরি হ্যাঁ ফা হুয়া ফি ফি একালি মাত করতে হবে ফি ইয়া ই ই ই ই ঈশা এটা কি জানছে আবার তীর তীর। এটা তো না হ্যাঁ তীর হ্যাঁ র র দিয়া মাশাআল্লাহ। فأما من ثقلت موازينه আবার فأما من ثقلت موازينه فهو في عيشة راضية আবার فهو في عيشة راضية এটা আমরা বাংলা অর্থ একটু খেয়াল করি। আমল মাপার পরে যার ইমানের পাল্লা ভারী হবে অতঃপর সে সুখী জীবন লাভ করবে। এরপরে আয়াতটা হলো সূরা বাইয়িনা 7 নম্বর আয়াত। বলো বলবো আচ্ছা এদিকে দেখ। আবার প্রথম থেকে। হ্যাঁ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস স স তো স صاد
লি স লি 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 মাদ হবে মাদ স সলিহাত হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে যে কোনো অসুবিধা নেই, এখানে থামার চিহ্ন আছে, থামতেই পারি, কোনো সমস্যা নেই। তারপরে إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية সালিহাতি সলিহাতি আতি উল ই উ উ হ্যাঁ উ লাইকা হুম হুম খাই খয়, খয়। খয় খয় এটা আমি ভালো খৈরু খয়রুল বাড়ি বাড়ি আ ইয়া ইয়া বাড়ি ইয়া আবার বলবো হুম আবার এ প্রথম থেকে দেখি অনেক খেয়েছে ছোট ছোট ভালো হইতো ইন্নাল ইন 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 মানে ইন হবে এটা এখানে একটু বলি, সেটা হলো আমি নিয়মটা একটু বলে নিতে পারতেন বলো। এখানে কয়েকটা নিয়ম আছে। একটা নিয়ম হলো যে এখানে নুনের উপরে তাজিদ আছে, নুনে এবং মিমের তাজিদ থাকলে আমরা জানি এটাকে আমরা ওয়াজিব গুন্না বলি, এখানে গুন্না করে পড়তে হবে, এটা হলো এক নম্বর নিয়ম। দুই নম্বর নিয়ম হলো এখানে সারের নিচে জের আছে, জেরের বাম পাশে কথা বলবো, যে যার নিচে জের আছে, জেরের বামে হলো জজাবালা ই আছে, এখানে একালিফ মাদ হবে। আবার আলিফের উপরে খারা জবর আছে, এখানেও একালিফ মাদ হবে। আবার নুনের উপরে পেশ আছে, পেশের বাম পাশে জজাবালা ওয়াও আছে, এখানেও একালিফ মাদ হবে। আর হলো এখানে সদ, সদের মধ্যে জবর দিলে কিন্তু সদই উচ্চারণ হয়, স স মানে সা হবে না, সই হবে। সদের উপরে আবার একটা খারা জবর আছে, এখানে একালিফ মাদ হবে। আবার এখানে হায়ের উপরে একটা খারা জবর আছে, এখানে একালিফ মাদ হবে। যার যদি আমি থেমে যাই তাহলে এখানে সাকিন মনে করে পড়তে হবে। আবার এখানে এখানে আলিফের উপরে পেশ আছে, এখানে কোনো মাদ হবে না। লামের উপরে আছে চার আলিফ মাদের চিহ্ন, অতএব এখানে চার আলিফ মাদ করতে হবে। আর এখানে যেমন মিমের উপরে সাকিন আছে, মিম সাকিনের পরে হরফটা কি, বাও নাই মিমও নাই, অন্য হরফ আছে, বলতে এখানে এই মিমে কোনো গুণা হবে না। আর আর এখানে শেষ হরফে কি আছে, গোলতা আছে, গোলতা আছে থাকলে মনে করতে হবে যে এখানে গোলতা নাই, এখানে হা আছে এবং হার উপরে সাকিন আছে, সেটা মনে করে করতে হবে। এবার পড়ো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া বলছি না লাইকা হুম হুমের গুণা করা যাবে না, হুম হুম কোন রকম গুণা হবে না, হুম হুম বললাম তো হুম খায়রুল খায়রুল। খায়রুল খায়রুল হ্যাঁ খায়রুল বারিয়া ইয়া বারিয়া, বারিয়া মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আচ্ছা আরেকটু উপরে উঠাবি, আমরা এর অর্থটা একটু দেখে নিই, খুব সুন্দর একটা অর্থ এটা। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তারাই সৃষ্টির সেরা। এবার আমরা কারি সাহেবের কাছ থেকে তেলাওয়াতটা শুনবো। إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية আবু আরেকবার বলো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম
খায়রুল খায়রুল বারিয়া এর মাদ হবে না বারিয়া বারিয়া উলা এখানে যেখানে মাদ আছে সেখানে মাদ মানে মাদ আদায় করতে হবে, অন্য জায়গায় নয়। উলাইকা হুম খায়রুল বারিয়া লেখা এটা তো চারের মাধ্যমে চারালের মাদ হবে। এটা বলুন হ্যাঁ, যেমন এখানে উ চারালের মাদের জন্য আছে উলা ইকাহুম খায়রুল বারিয়া ইয়া বারিয়া ইন নাল হ্যাঁ লা হ্যাঁ ইন লি ইন্না আমার বুঝতে বলো ইন্নাল ইন ইং শোনো, খেয়াল করো এখানে আলিফ ধরছে নুন রে, তাই না? নুনের উপরে তাজিদ থাকলে এখানে ওয়াজিব গুণনা হয়, তাহলে কি হবে? গুণনা হবে ইন নাল। নাল আচ্ছা, লামের পাশে যে যেটা আছে সেটাকে আমরা কি বলি? আলিফ এটা হলো আলিফ। আলিফ। এই আলিফ ধরছে কারে? এই নুনকে ধরছে। তাহলে এটা হ্যাঁ, শেষ করি। নুনের উপরে সাকিন আছে, নুন সাকিনের পর হরফটা কি? সিন। সিন তাহলে ওই ইকফার হরফ হলো সিন, তাহলে এখানে কি হবে? নাকের গুণনা নাকের গুণ হবে হ্যাঁ, মানে অনুস্বার হবে অনুস্বারের মতো হবে। হ্যাঁ, বলো ইন্নাল ইন্নাল হ্যাঁ ইন্নাল হ্যাঁ ইন্নাল ইং ইন 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 ইনশানি না। না ইনশান না হ্যাঁ হ্যাঁ লি হ্যাঁ র রব্বি রব রব্বি হ্যাঁ হি গুড লা কো কি? কা, কা। রকা হ্যাঁ। নু হ্যাঁ। নু নু দ নুত নুত নুত। এই যে আমরা বলছি না যে মাধ্যে আজির কথা বলছি, নু হ্যাঁ, এটা কি মাদের হরফ না? জি স্যার। বেশিরভাগের জন্য বলা হয় এটা কি মাদের হরফ। মাদের হরফের বামের হরফে আমি থামতেছি থামার চিহ্নের কারণে, যে কারণে এক আলিফ মাদের জায়গায় তিন আলিফ মাদ হবে। এই ধরনের মাদকে আমরা বলি মাদ্দে আরজি। আরজি। ঠিক আছে, তাহলে কি হবে? লাকানুত লাকানুত। আর এই যে কাজ এটা দেখতে পাচ্ছ, এই কাজে জবর দিলে কিন্তু কাই হবে। কাই হয় হ্যাঁ, আর হলো আরেক ধরনের কফ আছে, ঠিক আছে? সেটা- যেটা দুই নক্তা হলো কফ। সেটার ওই নক্তের মধ্যে জবর দিলে জবর হবে না, ক জবর কই হবে, কিন্তু এটা কাজ জবর কাই হবে। আরেকবার বলো। ইন্নাল হ্যাঁ ইন গুড। হ্যাঁ শান সান কেন? শানা শানা হ্যাঁ শানা হ্যাঁ লি হ্যাঁ র ধরছে বারে। বারবি হ্যাঁ রব রব রব্বি হ্যাঁ। হি হ্যাঁ লাকা নুত নুত মা কোথায়? লাকানুত। লাকানুত তিন মারাজ আচ্ছা, আপুটা বলো দেখি আরেকবার। বলবো দেখো তোমারটা কিন্তু না দেখতে তো কত ভালোই মনে পারতেছি না পারতেছি দেখো ইন্নাল ইং ইং ইনসানা স্যার ইং ইং হ্যাঁ ঠিকই বলছো। কি বলছে? হ্যাঁ, আচ্ছা আবার প্রথম থেকে। আসলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। একটু উপরটা আমরা অর্থটা দেখি। সূরা আদিয়াত সূরা আদিয়াতের 6 নম্বর আয়াত। এই আয়াতের অর্থ হলো নিশ্চয় মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ। আচ্ছা, এবার কায়সারটি শুনবো। إن الإنسان لربه لكنود আচ্ছা, আপনাদের কায়সার কাছ থেকে শুনি। আমরা শোনার সময় একটু ভালো করে খেয়াল করবো। যেমন এখানে কারি সাহেব, এখানে
ওয়াজিব গুন্না হবে, ওয়াজিব গুন্নাটা ঠিক মতো আদায় করছেন কিনা, এখানে হবে ইকফার গুন্না সেটা আদায় করছেন কিনা, এখানে একালিফ মাদ হচ্ছে সেটা আদায় করছেন কিনা, আবার এখানে খারাপ যে আছে একালিফ মাদ হবে সেটা আদায় করছেন কিনা, এখানে 3 আলিফ মাদ মাধ্যে আর যে সেটা আদায় করছেন কিনা। আমি কারি সাহেবের পড়া উনি তো ইনশাআল্লাহ ভুল করবে না, তো আমরা যাতে শিখতে পারি এই জন্য আমরা কারি সাহেবের তেলাওয়াতটা খুব ভালো করে খেয়াল করবো। আর একবার বলুন কারি সাহেব। إن الإنسان لربه لكنود তো কারি সাহেবের পড়া আমরা শুনলে পরে যদি খেয়াল করি তাহলে দেখবো যে সবগুলা জিনিস যেখানে ওয়াজিব গুনাহ আসছে ওয়াজিব গুনাহ আদায় করছেন, যেখানে একালিফ মাদ আদায় করছেন, যেখানে ইকফার গুনাহ আদায় করছেন, যেখানে খারাজের একালিফ মাদ সেটা আদায় করছেন, মাধ্যে আর যে আদায় করছেন সবগুলো উনি আদায় করছেন। হি না হ্যাঁ হি রব্বি রব্বিহি রব্বিহি লাকানুদ মাশাআল্লাহ। এরপরের পেজে যাও। লাকান হ্যাঁ সেটা আপনি বলো স্ক্রিনে দেখে বলো। ইন্নাহু আলা ইন্নাহু আলা রাজইহি লাক 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 দি লাক 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 লা এটা কি কফ হ্যাঁ লাক 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 দি দি লাকদি লাকদি লাক দি লাক এখানে গুণা হবে, এখানে গুণার কোনো ব্যাপার এখানে নাই, এখানে কোনো মাদের কিছু নাই, অতএব শেষ হবে কি আছে ডাবল পেশ আছে, অতএব এখানে মনে মনে সাকিন করে বলতে হবে। হ্যাঁ লাকাদি লাকদি আরেকবার বলো। ইন্নাহু আলা রজ ইহি এটা একটু লম্বা হবে, মাদ আছে ই ই ইহি হ্যাঁ লাকাদি হইছে, কিন্তু এখানে ইয়া হবে না, মাদ হবে না। আমি একটু আরেকটু খেয়াল করি আচ্ছা এর নিয়মগুলো একবার বলে দিই। লাকাদি মাশাআল্লাহ নিয়মগুলো একবার বলি তারপর আরেকবার বলো। এখানে নুনের উপরে কি আছে তারদিদ আছে, এখানে ওয়াজিব গুন্না হবে, এখানে হায়ের উপরে উল্টা পেশ আছে একালিফ মাদ হবে, এখানে লামের উপরে খাড়া জবর আছে একালিফ মাদ হবে। আচ্ছা এরপরে এখানে হায়ের নিচে মানে খাড়া জের আছে এখানে একালিফ মাদ হবে, এখানে কফের উপরে জবর আছে জবরের পাশে খালি আলিফ আছে এখানে একালিফ মাদ হবে। আর হলো এটা আয়াতের শেষ হরফে ডাবল পেশ আছে অর্থাৎ তানবিন আছে, এটাকে সাকিন মনে করে পড়তে হবে। হ্যাঁ রাখবো বলো। ইন্নাহু আলা রজ হ্যাঁ ইহি হ্যাঁ লাকাদি এখানে মাদ হবে না, লাকদি লাকাদি লাকদি লাকাদি লাকদি। লাকাদি আচ্ছা অর্থটা আমরা একটু শুনি। নিশ্চয় তিনি মানুষকে পুনরায় সৃষ্টি করতে সক্ষম। আল্লাহ বলতেছেন নিশ্চয় তিনি মানুষকে পুনরায় সৃষ্টি করতে সক্ষম। আচ্ছা এবার আমরা কাজ করতে শুনবো। إنه على رجعه لقادر আরেকবার শুনি। إنه على رجعه لقادر আর একটু উপরে উঠো। এখানে ঠিক আছে। এবার হাসান বলো। ওয়াল সেটা ঠিক বোঝা যাচ্ছে না। ওয়াল 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 একটু উপরে উঠাতে হবে এটা, তো বোঝা যাচ্ছে না। ওয়ার উপরে কি আছে? তারজি আছে না? ঠিক আছে, ওয়ার উপর তুমি জবর মোটা করে বলো। ওয়াল কি ওয়াল হবে কেন? এই নামের উপরে কি সাকিন আছে? ওয়ালা ওয়ালা হ্যাঁ ওয়ালা হু ওয়ালা ইউ ইউ হ্যাঁ ইউ সি হু কি ইউ সি ইউ ফু 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 কেন? কি ফা না কফ? দুটাই আছে তাহলে কু কু ইউ সি কু ইউ সি কু
হ্যাঁ। ওয়াসি সা সা ওয়াসা 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 এইটা স্যার ক ক ক এইটা স্যার ক এটা কাও হইবে না মনে হয় ক হ্যাঁ ক হু হারের পরে কি চিকন চিকন আছে তিন আলিফ বাদ হু আ হাত হাত মাশাআল্লাহ এটা ভালো করছো হাত হ্যাঁ এখানে ডাবল পেশ আছে তানবিন আছে এটাকে সাকিন মনে করে পড়তে হবে আহাদ আহাদ আরেকবার পড়ো ওয়াল না ওয়ালা 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 ইউ হ্যাঁ সি কু হ্যাঁ ওয়া সা হ্যাঁ লুকা ক ক ক মু কি এটা হা আ ক হা তাহলে হু ক হু আ আহাদ মাশাআল্লাহ ঠিক আছে আবু বলো এটা ওয়ালা ইউ সি টু কু কু ও সরি সি কু ওয়াসা ক হু আহাদ মাশাআল্লাহ স্যার ওইটা প্রথমে আরেকটু ই করেন এটা হলো ওয়ার উপরে জবরটা করো ওয়া হ্যাঁ ওয়া ওয়া লামের উপরে জবর জবর অবশ্যই খালি আলিফ ওয়া। ওয়ালা ওয়াটা একটু শুনে নাও আগে ওয়ার উপরে জবর ওয়া ওয়া। লামের উপর জবর জবর অবশ্যই খালি আলিফ একালি বাদ লা আমি একটু ওয়ালা তাহলে কি ওয়ালা নাকি ওয়াতে কোনো টান হবে না আচ্ছা, বাদ হবে না। ওয়া। ওয়া লা ওয়া লা ওয়ালা ওয়ালা ইউ পেশা বসে যাবে বলো মাথার হলো ইউ ওয়ালা ইউ সি সি কু। উ ওয়া ওয়াস সার উপরে জবর জবর উপরে খালি আলিফ একালি বাদ ওয়াসা সা ওয়াসা কবের উপর জবর ক হু একালি বাদ হু আহাদ ওয়া লা ওয়ালা ইউ ওয়ালা সি ওয়ানা কু। ওয়ালা ওয়ানা স্যার ওয়ালা 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 ওয়ার আমারটা একটু শোনো ওয়ার উপরে কিন্তু জবর আছে এবং ওয়া কিন্তু কাউকে ধরতেছে না ধরতেছে। তাহলে কি ওয়া ওয়া। ওয়া ওয়া লা লা ঠিক আছে আগে শুনে নাও ওয়ার উপরে জবর ওয়া লামের উপর জবর জবরের খালি আলিফ একালি মাদ লা ইউর উপরে পেশ পেশের মধ্যে জবর ওয়া ইউ তারপরে সিনের নিচে সানি থেকে যে সি কবের উপর পেশ কু ওয়ার উপর জবর ওয়া সার উপর জবর জবর উপরে খালি আলিফ একালি মাদ সা কবের উপর জবর ক হার উপরে উল্টা পেশ তার উপর আছে কি তিন আলিফ বাদের চিহ্ন হু আ আ দা আহাদ 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 শেষ হবে সাকিন গুণের করতে হবে আহাদ। আহাদ তাহলে কি হলো ওয়ালা ইউ সি কু ওয়াসা ও হু আহাদ বলবো বলো ওয়ালা ইউসিকু ওয়াসা কহু আহাদ মাশাআল্লাহ মাশাআল্লাহ এবার কাজ হবে থেকে শুনি ولا يوثق وثاقه أحد আবার ولا يوثق وثاقه أحد একটু বলে দাও সূরা ফজর আচ্ছা এটা হলো সূরা ফাজরের 26 নম্বর আয়াত তার অর্থ হলো আর তার বন্ধনের মতো কেউ বাঁধতে পারবে না এরপর হলো সূরা জিলজালের আয়াত 8 নম্বর 7 আবুটা বলো ফামান মান মা সরি ভুল বলছি ফা মাইয়া মাল হ্যাঁ মিশ মিস। মিশ করেন তো মিশ মিস মিস ক লা জাল রতি তে
তিন তিন হ্যাঁ খাই খই। খই খাই 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 তো বললাম হ্যাঁ। খাই খাই রই ইয়া ইয়া রাহু রা 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 র রা শেষ হরফে এই যে পেশ আছে, ঠিক আছে, প্রথম নিয়মের মধ্যে পড়ে যাচ্ছে। র হ্যাঁ, পেশ থাকলে কি হবে, হায় সাকিন মনে করে পড়তে হবে। আবার বলতে হবে। হ্যাঁ, আর শেষ হরফ থাকলে সাকিন মনে করে পড়তে হবে। হ্যাঁ, তারপর আর ইয়া হ্যাঁ ফা মা ফাম ফামাইয়া মালমিশ কলা জাররাতিন খাই 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 রাইয়া রা মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। এখানে অনেকগুলো নিয়ম আছে, একটু বলি আমি। যেমন এখানে আসতে হলো, প্রথমে আসতে হলো সাকিন, তারপরে আসতে হলো তারদিদ। তো সাকিন আর তারদিদ পাশাপাশি থাকলে, আগে যদি সাকিন থাকে, বড় সড়কে চলে যাবে। হ্যাঁ, তো ওই সাকিনকে নাই মনে করে পড়তে হবে, অর্থাৎ এই জবরটা, অর্থাৎ মিম ডাইরেক্ট ইয়াকে ধরবে। আর আরেকটা নিয়ম হলো এই নুন সাকিনের মাই ফামাই মাই নুনটাকে নাই মনে করে পড়তে হবে, অর্থাৎ মিম ডাইরেক্ট ইয়াকে ধরবে। ফামাই হ্যাঁ, আর কি আলাদা নিয়ম আছে, আমাকে বলতে দাও। সেটা হলো নুন সাকিনের পরের হরফটা কি, ইয়া। হ্যাঁ, ইয়া মিম ওয়াও নুন। ঈদগামে বা গুণার যারা হরফ হবে এক হরফ, অর্থাৎ এখানে গুণা করে পড়তে হবে এক। এরপরে দ্বিতীয় নিয়ম হলো, এখানে কফের বাম্পারে জবরের পরে এখানে এক আলিফ মাদ, এইটা একটা নিয়ম। আর এরপর আরেকটা নিয়ম হলো, এখানে তার নিচে আছে ডাবল জের, অর্থাৎ তানমিন। তানমিনের পরে আছে কি, খ আছে, হামজা আইনহা বয়ন খ, এটা ইজহারে ছয় হরফের এক হরফ স্পষ্ট হবে। আবার দেখো এখানে রর উপর আছে কি ডাবল জবর আছে, মানে তানমিন। তানমিনের পরের হরফটা কি, ইয়া। ইয়া হলো ঈদগামে বাগুনার চার হরফের এক হরফ, তো এখানে গুণনা হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কাইশার থেকে শুনি। فمن يعمل مثقال ذرة خيرا يره উপরের দিকে যাও, উপরে উঠো। এটাকে তো যে কোনো নার্সিং এর মধ্যে আসছে ওইটা, এটা দিল জাল। সূরা জিলজাল, এর অর্থটা খুবই সুন্দর। অর্থ, যে ব্যক্তি অনুপরিমাণ নেক আমল করবে, নেক আমল করে থাকবে, সে তা দেখতে পাবে। অর্থ, যে ব্যক্তি অনুপরিমাণ নেক আমল করে থাকবে, সে তা দেখতে পাবে। তারপরে উপরে ওঠো। এবার হাসানেরা বলো। ওয়ামা ওয়ামা ইয়া ভাই, ইয়া। মা ইয়া মিন মাল। মাল মাল হ্যাঁ, মাল মি মিম ধরছে, মিম ধরছে সারে। সারে মিশ হ্যাঁ, মিশ এলো গিয়া সা বা না হ্যাঁ, ঠিক আছে, এটা সা। সা মিস, তারপরে কি, ক কফের উপর জবর, ক। কল্লা কি পড়তেছো, কফের উপর জবর, ক। ক লামের উপর জবর, লা কলা। কলা হ্যাঁ, রোজা হ্যাঁ, ঝালো তো এটা হলো দালের উপর জাল, এটা জাল জাল। যা নাকি লা জার, জাল হচ্ছে ররে, জার। বুঝি নাই স্যার। লা জাল রা এই দেখো, লামের উপর জবর, লা। লা। এই জাল ধরছে এই ররে, জার। জাল জাল। রর উপরে জবর, র, র, জার, তিন। র। হ্যাঁ, তারপরে আরেকবার আসুন স্যার এটা লামের উপর জবর, লা। লাম লাম হ্যাঁ, লামের মধ্যে বল লা লা, হ্যাঁ। র ঝা এটা এটা দালের উপরে জাল, এটা জাল ধরছে এই ররে, জার। জার হ্যাঁ, রর উপরে জবর, র জার, র। জার র হ্যাঁ, তি তি না তিন। বাতা না, এটা তা। তা তি তি স্যার তি তিন, এটা এটা হবে ইকফার গুণা, ঠিক আছে। কেন, তানবিনের পরে আছে কি, তিন শিন আছে। তিন শা শিন হলো ইকফার গুণার উপরে এক হরফ। তিন শা তিন, শার, র। তিন শা শার, র র, শার, রই। রই রই হ্যাঁ,
ইয়ার ইয়া র ইয়া র ইয়া র র আচ্ছা আবু এটা বলো অনেক বড় হয়ে গেছে পানি আছে, ঠিক আছে। وميا مل হ্যাঁ مش مش. مش مش قال হ্যাঁ মাশাআল্লাহ ذرات তিন তিন ইফার গুণা তিন তিন হবে না তিন হবে না তিন ذرات তিন তিন নাকি গুণা ইফা তিন শার রয় এটা এটা শাররাইয়া রাহ মাশাআল্লাহ এখানে অনেকগুলো নিয়ম আছে যেমন প্রথম নিয়মটা হলো যে নুন সাকিনের পর হরফ যদি ইয়া হয় অর্থাৎ ইয়া মিম ওয়াও যদি গুণা হরফ হয় তাহলে গুণনা করে পড়তে হবে এটা একটা নিয়ম আবার কফের উপর জবর জবর করে খালি আলি একালি মাথা হবে এটা একটা নিয়ম আবার এখানে আছে জাল দোস্তে র রে জাল র আবার তার নিচে আছে কি দুই দের অর্থাৎ তানবিনের পর হরফ হলো কি শিন শিন হলো ইকফার পূর্ণ হরফের এক হরফ এখানে নাকের গুণনা হবে দ্বিতীয় নিয়ম হলো রর উপরে কিন্তু আবার তিন তিন হবে না তিন 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 শার এখানে যেটা বলতেছি এই রর উপরে তার কিছুর উপরে আবার আছে কিন্তু ডাবল জবর অর্থাৎ তানবিনের পর হরফটা কি ইয়া ইয়া হলো ইয়া মিম ওয়াও অর্থাৎ ইতবে বা গুণনার হরফ অতএব এখানে নাকের গুণনা হবে শার রাই ইয়া র আচ্ছা আমরা কাছে থেকে শুনি ومن يعمل مثقال ذرة شرا يره আচ্ছা এরপরে অর্থটা দেখি এটা অর্থ হলো এবং যে ব্যক্তি অনুপরিমাণ বদ আমল করে থাকবে সেও তা দেখতে পাবে এরপরে একটা দেখি এরপরে অর্থ হলো পরীক্ষা ইয়া 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 আই একজন বলো হ্যাঁ বলো ইয়া আইয়ু হাল ইনসানু মা গর্রাকা বিকাল কারিম মাশাআল্লাহ মাশাআল্লাহ সূরা ইনফিতার 6 নম্বর আয়াত ইয়া আইয়ুহাল ইনসানু মা গর্রাকা বিরাব্বিকাল কারীম উপরে ওঠা হবে এটা বল হাসান বলো আমি স্যার और क्या एक না স্যার এটা কোন স্যার কফ কফ হ্যাঁ ইক হ্যাঁ র ইক র ইক রব্বি ইক রব্বি বিসমি বিসমির বিসমির না বিসমি বিসমি হ্যাঁ রব রব্বি কাল লাজি হ্যাঁ জি হা হা না এটা খ খলাক কলাক খলাক আবার বলো ইক ইক র ইক র বি ইক রব্বিস কেন মনে করো এটা হলো বিসমি হ্যাঁ তুমি যদি বলো বিসমি তাহলে বাদ করা যায় বলো তো বাদ নাই বিসমি বিসমি ইকরা বিসমি রব বি হ্যাঁ कल কাল বলতে লাগবে কাল কাল হ্যাঁ ইকরি রব্বি বিসমি কাল হ্যাঁ লাজি লাজি লাজি
খলাক খলাক মাশাআল্লাহ। এখানে অনেকগুলো নিয়ম আছে। যেমন ধরো আলিফের নিচে জের বামে কি আছে, কফের উপরে সাকিন আছে, ঠিক আছে। কফটা বাদিল তাহলে আমরা শিখছি না, 5টা কলকলার হলো, তার মধ্যে একটা কলকলার হলো কফ, কফ তাহলে একটু ধাক্কা হবে, ইকু একটু ধাক্কা, ইকু ইক র র ইকু র ইক ইকু র র বিসমি 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 রব রব্বি বিকাল কাল রব্বিকাল কাল লাজি খলাক খলাকো খলাক খলাকো মাশাআল্লাহ। খোলাকে বলতে হচ্ছে যে ওই যে একটু ধাক্কা মারতে হবে। খলাকো খলাক এখানে যেটা বলছি যে যে আমাদের 8টা জিনিস, ঠিক আছে। আয়াতের শেষে যদি 8টা জিনিস থাকে, অর্থাৎ জবর থাকে, জের থাকে, পেশ থাকে, 2 জবর বাদ, 2 জের থাকে, 2 পেশ থাকে, আবার খাড়া জবর বাদ, খাড়া জের থাকে, উল্টা পেশ থাকে, আর হলো সাকিন থাকে। এই 8টা জিনিস যদি থাকে তাহলে শেষ হরফে সাকিন মনে করে পড়তে হবে। তাহলে এখানে আমি যদিও কফের উপরে জবর আছে, কিন্তু আমি এখানে মনে করবো না জবরটা নাই, এখানে একটা সাকিন আছে, তাহলে কি হবে, খলাকো খলাকো, ঠিক আছে। এটা কল্পনা শব্দ তো। এটা হলো কলকলা হরফ। আর আরেকটা নিয়ম যেটা আছে সেটা হলো যদি আমি আমরা সব খলাক বলি, কিন্তু যেহেতু এটা কলকলা, এটা একটু ধাক্কা হবে, এই জন্য খলাক বলে। খলাকো। আর আরেকটা নিয়ম যেটা হলো এই যে আমি যদি হাফিজ সাহেবদের মতো পড়তে গিয়ে না থামি, তাহলে মনে করতে হবে কি যে এই থামার চিহ্নটা নাই, তখন এখানে কিন্তু এই জবরটা কার্যকরী হয়ে যাবে, এবং এই পাশে এই জবর মানে যেভাবে পড়ার নিয়ম সেটাই পড়বো। মনে করতে হবে যে এইখানে এই সাকিনটা নাই, ঠিক আছে। তাহলে কি হবে, খলা খলাকো খলাক এখন খলাক তখন হইবে। না, এটা একটু কথা আছে, কথা একটু বোঝার চেষ্টা করো। এটা কোরআন শরীফ থেকে বলাটা মুশকিল, যে এর পরের যে আয়াতটা যে শুরু হয়েছে, ঠিক আছে, এর পরের আয়াতের শুরুতে যদি এটা কথার কথা যদি তারদিদ থাকে, তাহলে ক ধরবে কি, ওই তারদিদের মাধ্যমে কোন একটা হরফকে ধরবে। যেহেতু এখানে আয়াতটা এখানে আমরা শেষ করে দিচ্ছি, পরের একটা এই বইয়ের ভিতরে নাই, অতএব আমরা ধরতে পারছি না, ঠিক আছে। আর কলকলা শব্দ যদি না থাকতো তাহলে খলাক হতো। খলাক খলাক হতো, এখন যেহেতু কলকলা হরফ একটু ধাক্কা হবে। খলাক, বুঝছো? আচ্ছা, এরপরে একটা আমরা দেখি পরীক্ষার। এরপরে হলো সূরা কারিয়ার 6 নম্বর আয়াত। বলবো বলো। ফা আম্মা মান 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 সাকুলাত মু ওয়া মু sorry, মা ওয়া এখানে তো একটু মাদ হবে, যেহেতু জবর মা মানে ওয়া মা ওয়া, হ্যাঁ ওই যেহেতু আলিফ একটা হ্যাঁ, আছে না, হ্যাঁ। জি নু নো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এখানে কয়েকটা নিয়ম আছে। এক হলো যে আলিফ ধরতে এখানে মিমকে, মিমের উপরে জবর, আবার জবর হবে খালি আলিফ, তাতে কি হবে, এখানে আরেকটা নিয়ম আছে, সেটা হলো এই যে নুনে এবং মিমে যদি তারজিদ থাকে তাহলে কিন্তু ওয়াজিব গুণনা হবে। এখানে হলো মিমের উপরে তারজিদ হতে এখানে গুণনা হবে। মা, যেহেতু জবর হবে খালি আলিফ, মা। আবার এখানে নুন সাকিন আছে, নুন সাকিনের পর হরফটা কি, সা। সা হলো ইকফার 15 হরফের এক হরফ, খালি 15 হরফ মুখস্থ বলতে পারলেই হলো না। যখন ইকফা আসবে তখন ইকফার সেরকম গুণনাও করতে হবে। তাহলে মাং সাকুলাত, মা ওয়া ওয়া খালি আলিফ, মা ওয়া সি নু। নু আরেকবার, ফা আম্মা মান মাং মান সাকুলাত মা ওয়া জিনু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাসান একবার বলো দেখি। ফা আম মা মা মাং মাং সা কুলা লাত, কুলাত হ্যাঁ, মা মা মাওয়া মাওয়া রজা জি নু
মাশাআল্লাহ মাশাআল্লাহ। নুরানি পদ্ধতিতে 27 ঘন্টায় কোরআন শিক্ষা, এই বইটা বাংলাদেশের বিভিন্ন দোকানে পাওয়া যায়। এই নম্বরে ফোন করলে পরে এই বইটা হোম ডেলিভারি দেওয়া হয়। আর ভারতের পাঠকরা এই নম্বরে ফোন করে বইটা হোম ডেলিভারি নিতে পারেন। আর যারা ওয়েবসাইট ব্যবহার করেন তারা www.quranebishoy.com এই ওয়েবসাইট থেকে এই বইটা ফ্রি ডাউনলোড করতে পারবেন। আর যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করেন তারা প্লে স্টোরে গিয়ে বাংলা কোরআন লিখে সার্চ দিলে খুব সহজেই এই বইটা পাওয়া যায়। তো আজকের মতো পাঠ এখানেই শেষ, আগামী দিন আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।